এত সুন্দর করছে মানে দেখার মতন। আমাদের টিকিট এখন হাতে, ওই এনজয়। আসলে আমার বাইক আমাকে নিয়ে আসছে, আর এখান থেকে দেখুন এখানে আর্টগুলো অনেক সুন্দর করছে মানে দেখার মতন। এই যে হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফ, ঠিক আছে। তো আমরা এখন এর ভিতরে প্রবেশ করতেছি, দেখুন। আর এখানে ভিতরে আম গাছ দেখা যাচ্ছে, আম গাছে আপনার আঙ্গুর আছে দেখার মতন। আর আমাদের সাপ্তাহিক এখানে দোলনা আছে, পাহাড়ের নিচে এভাবে পার করে আর ওখানে সরু রাস্তা, এখান থেকে ভিতরে মানে দেখার মতন অস্থির একটা জায়গা, মানে সৌন্দর্য মানে উপভোগ না করলে আপনি বুঝতে পারবেন না। তো ভিডিওটা আমি বলে দিব কোন জায়গা থেকে আপনারা আসবেন, আর এখানে আসার জন্য আপনারা কোন জায়গা থেকে আসবেন সেটাও আমি বলে দিব এই ভিডিওতে। আপনারা এই জায়গাতে আসতে চাইলে আপনারা আসতে হবে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে আপনার বাটিয়ালি নামতে হবে। আর বাটিয়ালি থেকে আপনার সিএনজি ভাড়া করে 80 টাকা 100 টাকা নিবে, ক্যাফে ডাইরেক্ট 20 এখানে আসার জন্য। আর সাপ্তাহিক বন্ধ হিসেবে আসলে ভালো হবে, কারণ সবাই বন্ধের দিন আসে। আর এখানে দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর কামান, আর এই কামানগুলা আমাদের দেশের রক্ষার্থে ব্যবহার করা হয়। আমার পিছনে যে কামানটা দেখছেন, আর এখানে দেখুন ওই যে সেনাবাহিনী দাঁড়ায় আছে, এই যে মানে ছবির মধ্যে আপনার করে এই যে সেনাবাহিনীগুলো দাঁড়ায় আছে। এখান থেকে এই যে সেনাবাহিনীর পিকচারগুলো এভাবে দাঁড় করানো আছে, অরিজিনাল সেনাবাহিনীর ক্যাম্পের মতন। আমাকে এরকম একটা সৌন্দর্য জায়গায় মানে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছে, তো সেই সঙ্গে বাইকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা আসতে চান আমার ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। আমার ভাইয়া আপনাদেরকে সম্পূর্ণ গাইড দিয়ে এখানে নিয়ে আসবে। আর ডিসি পার্ক আপনার ক্যাফে 20 এখানে ভিউগুলা মানে অস্থির, মানে সৌন্দর্য মানে উপভোগ করার মতো। আর এই সাইডে পাহাড়, এই সাইডে আপনার পুকুর আছে, এখানে বসার জন্য সিঁড়িগুলো আছে, আপনি এখানে বসতে পারবেন। এখানে সম্পূর্ণ সেনাবাহিনীর নিয়ন্ত্রিত। তো ভিউগুলো মানে অসম্ভব সৌন্দর্য মানে দেখার মতন। এখানে আপনার অবসর সময় আপনি কাটাতে পারবেন। আর এই যে আমার পিছনে দেখতেছেন কামান, বাংলাদেশ সেনাবাহিনীর কামান। কামানটা সম্পূর্ণ আমি দেখে আপনাদেরকে তাহলে দেখতে পারবেন। আর এখানে এই যে পুরা কামানটা দেখা যাচ্ছে, আর এখান থেকে ভিউজগুলা অনেক সুন্দর মানে ভ্রমণ পিয়াসী। আর এই রেল লাইন থেকে আপনি ঘুরতে পারবেন এই রেল লাইনটা দিয়ে। আর এর পাশেই আপনার ঝর্ণা রয়েছে। আর এই পুরো রেল লাইনটা ঘুরতে আপনার টিকিট 50 টাকা। তো আজকে মানুষ কম, যার জন্য আমি নিচ্ছি না। আর এই কামানটা দেখুন বাংলাদেশের ঐতিহ্য, ওই যে এটার উপরে দেখতেছেন, এটা দিয়ে আপনার যুদ্ধ করা হয়। আমাদের ভাগ্য খারাপ, এখানে ঝর্ণা ছিল, তো ঝর্ণাটা এখন আর ব্যবহৃত হচ্ছে না। এখানে এই যে উপর থেকে এখানে পানি আসতো, তো এটা হয়তো মূলত বন্ধ হয়ে গেছে, আর নয়তো সেনাবাহিনী নিয়ন্ত্রিত কারণে এটা বন্ধ করে দিয়েছে। তো গাইস দেখুন এখানে খরগোশ দেখা যাচ্ছে, জালির কারণে খরগোশগুলা স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর খরগোশগুলা আমার খুব ভালো লাগে পালতে, এখানে অনেকগুলো খরগোশ আছে। আর এর পাশে রয়েছে আপনার পাখি, আর এই পাখিগুলো দেখুন, এগুলো কি পাখি, কোয়েল পাখি মনে হয় সম্ভবত বলে। এই যে কোয়েল পাখি এখানে বসে আছে, আর এখানে কতগুলো উপরে আছে, এখানে নিচে এগুলো খাওয়ার জন্য আইটেম রাখা আছে। এই যে পাখি দেখা যাচ্ছে। সো গাইস আজকের মতো ভিডিওটা বেশি বড় করব না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতে যাইতেছি। তো ভিডিওটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার বন্ধু আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব।
তো এই সবাইকে ধন্যবাদ জানাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেজন্য সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আসসালামু আলাইকুম গাইস। তো আমার এখানে আসার পরে আমার ভাইয়ের সাথে দেখা হলো। আর আপনারা যদি এখানে আসতে চান ভাইয়ের সাথে এখানে যোগাযোগ করে আসতে পারেন। তো ভাইয়ের একটু পরিচয়টা একটু সম্পর্কে বলেন। আসসালামু আলাইকুম, আমি হিলভিউ পার্কের স্টাফ। এখানে আসার জন্য লোকজন কিভাবে আসতে হবে? এখানে আসতে হলে আসলে লোকেশন তো সবাই জানে মোটামুটি, কেউ না জানলে না, এখানে চট্টগ্রাম সিটির ভিতরে আপনারা হাইওয়ে রোড থেকে এখানে সরাসরি আসতে পারবেন। আর ভাইয়ের আমার ডেসক্রিপশন বক্সে এখানে লিঙ্কটা দিয়ে দেব। তো সবাই আসবেন। থ্যাংক ইউ ভাই, হাই বলে দেন। হাই ভাইয়া আসি তাইলে, ভালো থাকবে না? ওকে, আল্লাহ হাফেজ।